Hi everyone, good time to all of you. I hope you guys are fit and fine, and I am also great today. In this lesson, we will learn WH question যদি দুইবার থাকে আমরা কিভাবে ইউজ করব। এখন WH question গুলো কি কি? What, where, who, when. এখন আমরা জানি what অর্থ কি, where অর্থ কোথায়, who অর্থ কে, when অর্থ কখন। এখন এই WH question যদি পরপর দুইবার থাকে, মনে করেন কি কি, কি কি, কোথায় কোথায়, কে কে, কখন কখন, তখন আমরা কিভাবে বাক্য তৈরি করবো সেটা আমরা আজকের ভিডিওতে শিখবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। এগুলা শিখার আগে আমরা যেটা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট, আমরা ওয়ার এবং ওয়েন এই দুইটাকে আমরা উচ্চারণ করি হয়ার এবং হয়েন। এটা হয়ার এবং হয়েন না, এটা হবে ওয়ার এবং ওয়েন। ও দিয়ে উচ্চারিত হবে ও, কারণ হচ্ছে ইংলিশে একটা সাউন্ড আছে কনসোনেন্ট সাউন্ড ও, ডাব্লিউ কে ওর মতো উচ্চারিত হয়, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। সো আমরা আজকে থেকে মাথায় রাখবো এটা হ না, এটা হচ্ছে ও, ঠিক আছে? তাহলে কি হবে? হয়ার না, হবে ওয়ার, ওয়ার। আর ওয়েন না, হয়েন না, হবে ওয়েন। কেন? এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। ইংলিশে 44টা সাউন্ডের মধ্যে এটা একটা সাউন্ড, এটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, এটা হচ্ছে ও। তাহলে কি হবে? ওয়ার, ওয়েন, ঠিক আছে? এখন আসি আমরা মূল টপিকে। আমাদের টপিক হচ্ছে হোয়াট যদি দুইবার থাকে, ওয়ার যদি দুইবার থাকে, হু যদি দুইবার থাকে, ওয়েন যদি দুইবার থাকে, তখন আমরা কিভাবে ইউজ করব। আমরা অনেক সময় বলি না যে কোথায় কোথায় যেতে হবে, কে কে আসবে, কখন কখন আমি তোমাকে কল করব, কি কি দরকার, এরকম বলি না? এখন কি কি যখন দরকার হবে তখন কি আমরা এভাবে বলবো হোয়াট হোয়াট ডু ইউ নিড? না, তখন আমরা ইউজ করব হোয়াট অল, where all, who all, when all. So যদি WH কোশ্চেন দুইবার থাকে তখন আমরা অল ইউজ করবো, হোয়াট অল, ওয়েন অল, হু অল, ওয়ার অল। যেমন আমরা কয়েকটা উদাহরণ লিখছি, উদাহরণগুলোর মাধ্যমে আমরা একদম কনসেপ্টটা ক্লিয়ার করব। প্রথমটা দেখেন, আমরা লিখছি হোয়াট দিয়ে। মনে করেন আপনি বাজারে যাচ্ছেন, তখন আপনি জিজ্ঞেস করেন না আপনার ফ্যামিলি মেম্বার যে কাউকে তো জিজ্ঞেস করেন যে কি কি লাগবে, বলেন না? তখন আমরা কিভাবে বলবো? হোয়াট হোয়াট ডু ইউ নিড না, আমরা বলবো হোয়াট অল ডু ইউ নিড, হোয়াট অল ডু ইউ নিড। মনে করেন আপনার বাবা দেশের বাইরে থাকে, দেশে আসবে, তখন আপনাকে জিজ্ঞেস করে না যে কি কি দরকার বা কি কি চাই তোমার, আপনি বলবেন যে আপনার মোবাইল চাই, হেডফোন চাই। আপনার বাবা আপনাকে কিভাবে বলবে? হোয়াট অল ডু ইউ ওয়ান্ট, তোমার কি কি চাই, হোয়াট অল ডু ইউ ওয়ান্ট, তোমার কি কি চাই। নেক্সট আসি ওয়ার, এটা হয়ার না, ওয়ার, ওয়ার, ওয়ার। এখন মনে করেন আপনার যে কোনো একটা ফ্রেন্ড ট্যুরে যাচ্ছে, তখন আপনি জিজ্ঞেস করেন যে কোথায় কোথায় যাবে, তখন আপনি এভাবে বলবেন না ওয়ার ওয়ার উইল ইউ গো, তখন আপনাকে বলতে হবে ওয়ার অল, ওয়ার অল উইল ইউ গো, তুমি কোথায় কোথায় যাবে, ওয়ার অল কোথায় কোথায় উইল ইউ গো। তারপরটা দেখেন হু। এখন আপনি আপনার বাসায় কোনো মেহমান আসছে, আপনি আপনার আম্মুকে বা আপনার ভাই বোনকে জিজ্ঞেস করলেন কে কে আসবে, হু অল আর ইউ কামিং, বা কে কে মাঠে খেলছে, আপনি জিজ্ঞেস করেন না? কেউ আপনাকে ফোন দিল খেলার জন্য, আপনি জিজ্ঞেস করেন না যে কে কে খেলছে, তখন আপনি কি বলবেন? হু অল আর প্লেইং, হু অল আর প্লেইং। নেক্সট ওয়ান হচ্ছে ওয়েন। এখন মনে করেন আপনি কারোর সাথে দেখা করবেন, এখন আপনি ওরে জিজ্ঞেস করলেন যে কখন কখন আমরা দেখা করতে পারি, তখন বলবেন ওয়েন অল ক্যান উই মিট, আমরা কখন কখন দেখা করতে পারি। বা মনে করেন কাউকে আপনি কল দিবেন, এখন আপনি ওকে জিজ্ঞেস করলেন যে কখন কখন আমি তোমাকে কল দিতে পারি, ওয়েন অল শুড আই কল ইউ। সো আই হোপ আপনারা কনসেপ্ট বুঝতে পারছেন যে যদি ওয়ার্ড দুইটা থাকে, ওয়ার দুইটা থাকে, হু দুইটা থাকে, ওয়েন দুইটা থাকে, তখন আমরা ব্যবহার করব ওয়ার অল, ওয়েন অল, হু অল, হোয়াট অল। সো প্রথমে আমরা শিখলাম এখানে হবে WHERE, ওয়ার হবে ওয়ার, ও ওয়ার হবে WHEN হলে
ওয়েন হবে, নট হয়েন। হয়া, হয়েন না, ওয়েন, ওয়ার। কারণ হচ্ছে ইংলিশে, আমি আবার বলছি, একটা সাউন্ড আছে ডাব্লিউ কে ও এর মতো উচ্চারণ করা হয়, সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আই হোপ আপনারা এই কনসেপ্ট বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং।